হ্যালো ফ্রেন্ডস, আজ আমি দেখো ডিম আলু তরকারি বানাচ্ছি। এই তরকারিটা দেখো, ডিমের তরকারিটা আলু ফুলকপি দিয়ে, ঠিক আছে? কিন্তু এটা তুমি দেখলে মনে হচ্ছে এটা বিনা তেলে। বিনা তেলে এই জন্যই বলছি, দেখো আগে, তারপরে আমি বলছি তোমাদেরকে। ফোকাস করে দেখো, পুরো বিনা তেলে। এটা কি করে করতে হবে বলো তো? প্রথমে কি করবে, আলু আর ডিমটাকে সেদ্ধ করে নেবে, ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নেবে, নিয়ে একটা সাইডে জলটা ঝরিয়ে রেখে দাও। আর ডিমের মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে রেখে দাও, যাতে ডিমগুলো একটু ইয়েলিশ হয়ে যায়। ব্যাস এটুকু করে দাও। কফিগুলোতেও তাই নুন হলুদ মাখিয়ে রেখে দাও। আর পেঁয়াজ রসুন সেটাকে সেদ্ধ করে, পেঁয়াজ রসুন সব একসাথে টমেটো দিয়ে সেদ্ধ করেছি, ওটাকে সেদ্ধ করো, করে নামিয়ে ঠান্ডা হলে ভালো করে স্ম্যাশ করো, বা মিক্সিতে দিয়েও সেদ্ধটাকে একটুখানি মিহি করে নিতে পারো। করে নিয়ে ওটা তেলের ওপরে, তেলটা না সরি, কড়াইয়ের ওপরে দিয়ে দাও। দিয়ে নুন হলুদ দাও পেঁয়াজ রসুনের ওপরে, আদা বাটা একটু দিয়ে দাও, দিয়ে ভালো করে নাড়াতে থাকো। নাড়িয়ে 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 যখন জলটা শুকিয়ে আসবে, তখন ডিম আলু আর ফুলকপিটা দিয়ে দাও। দেওয়ার পরে আবার নাড়াও, আস্তে আস্তে নাড়াও, যেন ওগুলো যেন ভেঙে না যায়। নিয়ে আবার নুন হলুদ দাও, একটু গরম মশলা দাও, যা যা দেওয়া, ধনে জিরের গুঁড়ো সেগুলো দাও। দিয়ে আস্তে 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 নাড়াতে লাগো। এবার যে মিষ্টি খাবে সে মিষ্টিটা দেবে, আর যে মিষ্টি না খাবে সে মিষ্টি দেবে না, ঠিক আছে? দিয়ে এরম করে করতে থাকো। এটা করার পরে একটা সময় পরে দেখবে যে বেশ তেল মানে ওই এটা ছেড়ে আসছে, মশলাগুলো ছেড়ে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তখন 2 চামচ দই ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দাও, ঠিক আছে? দেওয়ার পরে বেশ বেশ মাখা মাখা যখন হবে, তখন হাফ কাপ জল, কি যা তোমাদের পরিমাণ, যে যদি কেউ শুকনো খাও তাহলে 1 কাপ জল দেবে, আর যে যদি একটু ঝোল ঝোল খাও তাহলে 2-3 কাপ নিজের পরিমাণ মতন একটু জল দাও। লঙ্কা তেজপাতা তো অবশ্যই দেবে। দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে ঢেকে রেখে দাও। ফুটে উঠলে তারপরে যদি কেউ ডিমের মশলা দিতে যাও, আজকাল তো এগ কারি মশলা পাওয়া যায়, সেটা দিয়ে দাও। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দাও। আর উপর দিয়ে, নামানোর পরে উপর দিয়ে একটু ধনেপাতা অবশ্যই ছড়িয়ে দেবে। যদিও আমি আজকে ধনেপাতা ছড়াচ্ছি না, কিন্তু তোমরা ধনেপাতা ছড়িও, দেখতে ভাল লাগবে। আমি আর এখনও মানে আমার পুরোটা এখনও হয়নি, একটু হচ্ছে, এখনও বাকি আছে। আমি এখনও শুকনো করবো, একটু ঝোলটা তুলে নেবো আমি আমার জন্যে, আর আমার হাজব্যান্ডকে দেবো, যেটা টিফিনে নিয়ে যাবে, তো ওটা একটু শুকিয়ে নেব। দেখো, দেখলে মনে হচ্ছে যেটা রয়েছে বিনা তেলে, একদম বিনা তেলে, কোনো ঘি, গরম মশলা, সরি, ঘি বাটার বা কিচ্ছু নেই, কোনো অয়েল ফ্রি, পুরো একদম। তোমরা খাও, খেয়ে দেখো টেস্ট কেরম লাগবে। যদি ভালো লাগে প্লিজ তোমরা আমাকে জানিও, আর এটা লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও, ঠিক আছে? কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। এটা ভালো লাগলো, মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একবার করে দেখো, মনেই হবে না যে এটা তোমার তেল ছাড়া। দেখো, তোমরা দেখলে, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো, তুমি কোথাও তেলের কিচ্ছু, তুমি একটা নামও নিশান নেই। ঠিক আছে, চলো, তোমাদেরকে আবার এরকম, যদি তোমাদের এটা ভালো লাগে জানিও, তাহলে তোমাদেরকে আবার আমি এরকম অয়েল ফ্রি অনেক রান্না আছে, তোমাদেরকে আমি করে আমি দেখাবো, ঠিক আছে? চলো, বাই।